সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আছি শাহজাদপুরের হজরত শাহ মখদুম শাহাদউল্লাহ শহীদ ইয়ামিনী রহমতুল্লাহর মাদার শরীফে। এটি শাহজাদপুরের প্রাণকেন্দ্র দরগাপাড়ায় অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। এই মাজারটি নদীর পাশেই অবস্থিত। এখানে প্রতি বছর চৈত্র মাসের 10 তারিখের পর থেকে মেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে সেই মেলায় আনন্দ উপভোগ করার জন্য, এবং প্রচণ্ড পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। সেই সময় অনেক গানের অনুষ্ঠান হয়, প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সময় কাটায়, এবং মাজারটিতে বসে তারা অনেক দিন পার করে দেয় এখানেই। আমরা আজকে মাজারের চারপাশে আপনাদের ঘুরে ঘুরে সবগুলো দৃশ্য দেখানোর চেষ্টা করব। মাজারের পাশেটি একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। পাশে একটি কবরস্থান আমরা দেখতে পাচ্ছি। একটু এগিয়ে গেলেই আমরা একটি নদী লক্ষ্য করব। পাশে চায়ের দোকান। এখানে ইচ্ছে করলে আপনি বসে এক কাপ চা খেয়ে নিতে পারেন। যে এখানে আচার, ঝালমুড়ি, অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। বিকেলবেলাটা আপনারা অনেক সুন্দরভাবে এখানে অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এই যে এখানে শরবত বিক্রি হচ্ছে। এখানে মাজারের পেছন পাশটায় আমরা আছি। চটপটি। আমি একটু এগিয়ে যাই, দেখি কি আছে সামনে। এই যে নদী, পাশে একটা নদী, ছোট ছোট নৌকা চলছে। অপরূপ দৃশ্য বন্ধুরা, সুন্দর দৃশ্য। নদীর পাশে মনোরম পরিবেশে একটি মাজার অবস্থিত। আপনারা আসতে পারেন। যারা কাছাকাছি আসেন তারা এসে ওয়ান ডে ট্যুর করে যেতে পারেন এখান থেকে। বাচ্চাদের খেলনা, ঘর গৃহস্থালির টুকিটাকি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এবার আমরা মাজারের পাশে যেয়ে দেখি। হ্যাঁ, ভ্যান শ্রমিকরা তাদের ভ্যান মেরামতে ব্যস্ত। আচ্ছা, দেখি স্কুলের ছেলেমেয়েরাও আসছে। ময়লা নদীর পাশে ফেলাটা আসলে ঠিক না। এই যে নদী, সুন্দর ছোট্ট নদী। আর নদীতে অনেক নৌকা আছে, ছোট ছোট ডিঙি নৌকা আমরা দেখতে পাচ্ছি। ছোট বাচ্চারা বসে আছে। একটি বট গাছ, বট গাছের নিচে দুজন স্কুল পড়ুয়া। এই যে বট গাছ দেখুন, সুন্দর একটি বট গাছ। পাশে মাজারের পাশে একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি। ঢোকা যাবে কি মসজিদে? আচ্ছা, দেখা যাক। এই যে বন্ধুরা, মসজিদটি অনেক
সুন্দর কারুকার্য খচিত, পেছনের দিকে এটা পাশে অনেকেই ভেতর থেকে যাচ্ছে, কেউ আসছে। মাজার থেকে বের হয়ে পাশে আপনি অনেক খাবারের দোকান দেখতে পাবেন। মিষ্টান্ন ভান্ডার, এই যে নিমাই মিষ্টান্ন ভান্ডার। আপনি পরিশ্রান্ত হওয়ার পর এখানে একটু মিষ্টি খালেন, চা খেতে পারেন।